হ্যালো ড্রিমার্স, আমরা চলে এসেছি আইবিএ ড্রিমার্স ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে সাহায্য করার জন্য এসেছি। শুধুমাত্র যারা আইবিএ প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে আজকে কিছু বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য আসছি। অবশ্যই যারা জুন জুলাই সেশন নেক্সট আইবিএ এমবিএ 58 ইনটেক দিচ্ছেন তাদেরকে কিছু বুদ্ধি পরামর্শ দিব। আপনারা এখন কি করছেন? অবশ্যই ভালো একটা প্রিপারেশন তৈরি করে ফেলছেন নিশ্চিত। এখন চিন্তা করুন যে এই ভালো প্রিপারেশন নিয়ে আপনারা আইবিএতে টিকবেন কিনা। আপনারা আইবিএতে টিকবেন না কেন জানেন? আপনারা আজ পর্যন্ত অধিকাংশ মানুষ, আমি 3% পাবো না যারা আইবিএ এমবিএ বিগত বছরের কোশ্চেনগুলো প্র্যাকটিস করেন নাই। দেখুন, আপনারা প্র্যাকটিস না করা ছাড়া কখনোই আইবিএতে টিকবেন না। প্র্যাকটিস করলে আপনি জানতে পারবেন কি হবে আপনার সিচুয়েশন। প্র্যাকটিস করলে আপনি জানতে পারবেন আপনার সিচুয়েশন বর্তমানে কেমন এবং একটু চেঞ্জ আনার দরকার কিনা। তখন আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং কাজ করবে প্রশ্নের প্রতি। এই জিনিসটা কিন্তু অনেক বেশি পজিটিভ। আপনারা এখন কি ভাবছেন যে না, ভোকাবস এখন পর্যন্ত শেষ হয় নাই, তার মানে কি আমি আবার ভোকাবস পড়া শুরু করে দিব এবং কমপ্লিটলি পরীক্ষার আগ পর্যন্ত শেষ করে ফেলবো। এটা কিন্তু একটা বড় ধরনের ভুল আপনাদের জন্য। এখন কি করতে হবে? আপনাকে অবশ্যই আইবিএ বিগত বছরের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে, যে ভোকাবস রিলেটেড কোন কোশ্চেনগুলো আসে। আপনি যদি পারেন তাহলে দ্যাটস ওকে, আপনি না পারলে অবশ্যই সেখান থেকে আপনার ভুলভ্রান্তি থেকে কিছু সলিউশন আপনি বের করে নিতে পারবেন, যেগুলো আপনার জন্য অনেক বেশি পজিটিভ হবে। আপনারা ভাবছেন না গ্রামার তো অনেক পড়ছি, গ্রামারগুলো আবার রিভিশন দেওয়া উচিত। হ্যাঁ, রিভিশন তো অবশ্যই দিবেন, তো গ্রামার রিলেটেড কোশ্চেন ভাই রিভিশন দিলেও কিন্তু যে পারবেন আপনি এরকম সিওরিটি কিন্তু দেওয়া যায় না। আপনি কোশ্চেন প্র্যাকটিস করুন গ্রামার রিলেটেড, সেটা আপনার জন্য বেটার হবে। আপনি চিন্তা করছেন ম্যাথসের অনেক বিষয় আছে যেগুলো আমি পারি না, কমপ্লিট আরেকটা বই পড়বো, এগুলো কিন্তু ভাই বড় ধরনের একটা ভুল। আমি বলবো যে ম্যাথস যদি বিগত বছরের কোশ্চেনগুলো অনলি প্র্যাকটিস করেন, যে আইবিএ এমবিএ বিগত বছরের কোশ্চেন, আইবিএ বিবিএ বিগত বছরের কোশ্চেনগুলো ম্যাথস প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু দ্যাটস ওকে। তার মানে ব্যাপারটা এরকম আসছে যে আপনার অনেক কিছু এখন ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে কি করতে হবে? শুধুমাত্র আইবিএ এমবিএ বিগত বছরের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে, অথবা আইবিএ বিবিএ। আপনি যদি এমবিএর পাশাপাশি বিবিএর কোশ্চেনগুলো প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার জন্য সেটা অনেক বেশি পজিটিভ হবে। পজিটিভ বলতে আপনার অতিরিক্ত অনেক কোশ্চেন প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে। আপনার কিছু টাইম মেনটেনেন্সের একটা ভালো ধারণা কাজ করবে, যে ধারণাটা আপনাকে আইবিএ এমবিএতে টিকতে সহায়তা করবে। আপনি জানতে পারবেন যে আইবিএ ফ্যাকাল্টি মেম্বারদের কোশ্চেন করার প্রতি প্রবণতাটা কেমন, এবং এই জিনিসটা জেনে আপনার চান্স পাওয়াটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। তো যারা আইবিএ প্রিপারেশন নিচ্ছেন, এমবিএ বিশেষ করে এমবিএ, তাদের জন্য আমি বলবো এখন রানিং যে সময়টুকু আছে সেই সময়টুকু যদি আপনি প্লিজ আইবিএ এমবিএ অথবা বিবিএ কোশ্চেনগুলো প্র্যাকটিস করেন, অথবা নিয়মিত মডেল টেস্ট দেন, প্রতিদিন একটা করে কোশ্চেন করুন। কোশ্চেন করে দেখেন যে আপনার সিচুয়েশন কেমন। যদি খারাপ হয় তাহলে অবশ্যই আপনি নেক্সট কোশ্চেন করার একটা সুযোগ পাচ্ছেন, যে সুযোগটা আপনার জন্য আসলেই দরকার। যে ইভালুয়েশন করার যে আমার বিগত কোশ্চেনটা কেমন ছিল, আমি পারফরমেন্স কেমন ছিল, অ্যান্ড দেন নেক্সট কোশ্চেনটা পারফরমেন্স কেমন থাকবে, এটা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট আপনার উপর। যদি আপনি ভালো মতো রেসপন্স করে নিতে পারেন ধীরে সুস্থে। আজকে আপনি একটা কোশ্চেন করলেন, যদি আপনার কোশ্চেনে মনে করেন যে আপনার কোশ্চেনে 50% সমস্যা বা 60% সমস্যা, আপনি পারছেন না, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আপনি পরবর্তী কোশ্চেন করেন, দেখেন অ্যাটলিস্ট একটা কোশ্চেন হলেও আপনি বেশি পারবেন। আরেকটা কোশ্চেন করেন, অ্যাটলিস্ট একটা কেন 2টা 3টা 4টা 5টা, এইভাবে নিয়মিত যত বেশি কোশ্চেন করবেন ততই আপনার পারার পসিবিলিটিটা পারবে। এবং ব্যাপারটা এমন হবে আপনার জন্য যে আপনি আইবিএমবিএ কোশ্চেনের প্রতি অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে প্রশ্নগুলো করার প্রবণতা। এই বিষয়টা কি কাজ করবে, যে মনে হবে যে আপনি বাসায় বসে ঠিক যেরকম আইবিএমবিএ কোশ্চেনগুলো করতেন, ঠিক এক্সাম হলে গিয়ে ব্যাপারটা এমন মনে হবে, অনেক বেশি ইজি হয়ে যাবে। তো ভাই, যেটাই বলবো, আইবিএমবিএ 58 ইনটেক যারা দিচ্ছেন তাদের জন্য পরামর্শ, যারা জুন জুলাই সেশন টার্গেট করেছেন, এখন প্রতিদিন একটা করে কোশ্চেন করুন, সেটা আপনাকে আইবিএতে টিকতে অনেক বেশি সাহায্য করবে আর কি। তো ধন্যবাদ, আবার দেখা হবে আবার নতুন কোনো ইস্যু নিয়ে। আপনাদের অবশ্যই যদি ভিডিওটা ভালো পছন্দ হয় তাহলে আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা অনেক কিছু আপনাদের জন্য নিয়ে আসছি। ধন্যবাদ, দেখা হবে আইবিএ ড্রিমার্স ক্লাবের পক্ষ থেকে। আজকে এই পর্যন্তই।